হাই বন্ধুরা, নিয়ে আসলাম আর একটি ভিডিও আপনাদের। রতন পিয়াসী ফ্যামিলি বলে আপনাদের স্বাগতম। আজকে নাটোর থেকে রওনা দিয়েছিলাম চিলাহাটি ডোমার আমার শালার আশীর্বাদে। এখানে যায় আর এক কাণ্ড, এখানে কাজ না করলে তো হবে না। আর কাজ করার সময় আমার মেয়ে বায়না ধরিচ্ছে, সকাল 12টা বাজে যাচ্ছে, এখনো ভাত খাওয়া হয়নি। কী করবো, ওরা কিচ্ছু নাই। এদিকে দিয়ে তো বাচ্চা দিচ্ছে, পিওসি বারবার একই কথা বলছে। বললাম ঠিক আছে, তাহলে রান্নাটা না হওয়া পর্যন্ত আমি এটা পরিষ্কার করে রাখি। একা যেহেতু পাবে না, তাই ভালোভাবে পরিষ্কার জল দিয়ে জল আনা লাগিচ্ছে, একা সব কিছু একাই করা লাগিচ্ছে। আর অত বড় ভিডিও, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার। এই যে বরবাবু আসলো, বরবাবু করছে যে একটু ভালো করে করুন, আমার শ্বশুর বাড়ির লোক খাবে যেহেতু। আমি বললাম যে নিজে একটু পরিশ্রম কর, ঘুরে বেড়াইলে হবে। করছে করবো, হ্যাঁ। সে চলে গেল। আমি বললাম যে একটু আয় আমার সাথে, একটু পরিশ্রম কর, মাছ তো ধোয়া লাগবে। সে বলছে না, এখন বরযাত্রী আসার সময় হয়ে গেছে, স্টেশনে যাওয়ার কথা। ভাবলাম তাহলে স্টেশন যদি যাবি তুই যা, নাহলে আমি যাই। যে যাইবো আমার সাথে, চল একটু কাজ আছে। নিয়ে আসলো আমাকে ডেকে, চল কাজ করুক। মেয়ে যেহেতু বায়না করছে খাওয়া, তাহলে একটু নিয়ে যাই খাওয়া। এই যে নিয়ে আসলাম দোকানে খাওয়ার জন্য। এখন মেয়ে বলছে এটা খাবো, ওটা খাবো, এটা নিব না, এই দুইটা নিছে, আমাকে দুইটা নিয়ে দাও। দেখতে হয়ে বসে বললাম চলে আসলাম বরের কাপড় চোপড় কেনার জন্য। এটা হচ্ছে ভাতিজা পরামর্শ করছে, তুই কিছু নিবি না? গেলাম না, কিন্তু বরযাত্রী সবাই মিলে এখানে বরের জন্য প্যান্ট শার্ট কাপড় চোপড় মার্কেট চলছে। এখানে আজকে কি কি পছন্দ করিচ্ছে আপনারা আমার পুরো ভিডিও পাশে থাকবেন। চলুন দেখি কি কি মার্কেট করে।
এখানে হিসাবের দর চলিচ্ছে, এ বলছে এটা দিতে হবে, এ বলছে এটা দিতে হবে। অবশেষে সে বুঝিয়ে দিচ্ছে যে এটা এ রেট, এটা ও রেট, সব মিলে দিয়ে। আর এখানে মেয়ের হচ্ছে যাইব পেমেন্ট করবে। হ্যাঁ, সব শেষে এখানে একটি অ্যামাউন্ট হলো, এই অ্যামাউন্ট দিয়ে সে টাকাটা পে করে। এখানে অনেক এ বলছে এটা কম নাও, এটা কম নাও, না। অবশেষে টাকা পেমেন্ট হলো। এখানে একটা জিনিস খুঁজে পেলাম না আমরা, বরের হলো লাল গামছা। কি করবো এখন? হঠাৎ করে কিছু বরযাত্রী রওনা দিয়েছিল যে দেখি এখানদের বললে হয় নাকি। আবার চললাম এই জুতো মার্কেট, অনেক কিছু মার্কেট করা লাগবে। চলে আসলাম এই গামছা খোঁজার জন্য। লাস্টে না পেয়ে একটি গামছা পার্বতীপুরে এসে ফোন দিল মেয়ের জামাইবু, বলছে যে লাল গামছা পাওয়া যাচ্ছে না এখানে, তোমরা আসার সময় লাল গামছা নিয়ে আসিও। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, এখানে পেলাম না। অবশেষে এখানে ত্যাগ দিলাম জুতার দোকানে। এই যে চলে আসলাম জুতার দোকানে। এখন তো এখানে বড় কাণ্ড, এই যেদিকে মার্কেট করে আসে বসে পড়ছে দোকানের সামনে। লাস্টে চলে আসলো, ডাক দিলাম আসো জুতা পছন্দ করো, এখানে জুতাই পছন্দ হলো না। অবশেষে আর একটা দোকানে গেলাম জুতা কেনার জন্য। এই জুতোটা বরের পছন্দ, ফোন দিচ্ছে যে যে অন্যার কথা বলছিলাম, এই অন্যার কথা। এদিকে জুতার কাজ চলছে, এদিকে জুতা পছন্দ হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কি সমস্যা এখানে। আরেকটি বিশেষ, লাস্টে অবশেষে প্রথম যে জুতোটা পছন্দ হওয়ার কথা ছিল, এই জুতোটাই লাস্টে পছন্দ হলো। আর এদিকে গামছা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে এই জুতোটাই পছন্দ হলো মনে হয়। জুতোটার প্রাইস আমি বলতেছি না, যেহেতু এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, এই জন্য আমি প্রাইসটা বললাম না, যে মানুষ বলবে। পাশাপাশি চলে আসলো এই অন্যটা, এই যে এটা খুঁজছিলাম পাইলাম না, এটা চলে আসলো বিকাশ দাস প্রোফাইল থেকে। এটি পোস্ট করা হয়েছে যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, নিয়ে চলে আসো। পরে বরের সাথে দাম কষাকষি চলছে, হচ্ছে না। অবশেষে বর এক সাইডে চলে গেল, বলছে যে আপনারা একটু মিট করে নিন। যেহেতু বরের পছন্দ, সে লেট করছে। লাস্টে বলে যে ঠিক আছে, যে আবার জামাই ডেকে নিয়ে যে বলছে ঠিক আছে দিয়ে দেন, হয়ে গেল। এখন এখানে আরেকটি কারণ, হ্যাঁ, বর যে দোকানে থাকে সেই দোকানেই আবার মার্কেট হবে। এখানে আরেক কাণ্ড, এখানে কি কিনি, কসমেটিক কি কি নিতে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে বর নিজের জিনিস, আশীর্বাদী জিনিস নিজে পছন্দ করছে। যেহেতু এদিকে দাদা বলছে তোমার যা যা পছন্দ তুমি নাও, কোনো সমস্যা নাই। প্রথম হলো বেল্ট, হয়তো এটা চামড়ার বেল্ট হতে পারে, অনেক দাম। এদিকে দোকানের মহাজন বসে আছেন, আমাদের জন্য চার অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে। এখানে অনেক কসমেটিক দোকানে বর নিজে নিজে পছন্দ করে নিচ্ছে এগুলো। কি করার, যেহেতু নিজের আয়োজন নিজেই করতে হবে, এছাড়া বুদ্ধি নাই। এখানে দিকে দাদা বলছে যে নিজে নিজে পছন্দ করে নাও। এরকম কার কার অনুষ্ঠান আশীর্বাদ করেছেন, যারা নিজের বিয়ে নিজে মার্কেট করেছে, নিজে চয়েস করে নিয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এখানে নিজেই টাকা পেমেন্ট করবে, নিজে সব জিনিস নিচ্ছে এখানে।
এই যে অনেক জিনিস, আশীর্বাদ করতে গেলে অনেক কসমেটিক লাগে, আমার মনে হয় না। এ বলতেছে যে আর লাগবে না, বলছে না যেটা নিয়মের বাইরে যাইতে হয় না, যা কিছু লাগে সব নিতে হবে, আয়না চিরুনি সব কিছু নিতে হবে, সোনো পাউডার ফর্ম। এগুলো কি করে আমি তো জানি না, আমি তো আশীর্বাদ করেছি। দেখি নতুন নতুন দাদা বলছে যে তুমি নাও যা যা লাগে তুমি সব। এখন কি আর করার, দেখি কি করার। এই যে আমার ভাতিজা নিয়ে আসলো, ও বাবা তেল, আবার ডাবর আমলা তেল, তারপরে শোনো আয়না চিরুনি ফক মানে সেন্ট, যাই হোক বলতে হয়তো এদিক ওদিক হচ্ছে। আর বেল্টটা শো করছে না, তার মানে এখানে 1 2 3 4 5 6টা জিনিস। আমার এদিকে দাদা বলছে যে যেগুলো ভালো জিনিস এগুলো নিতে হবে। আর এখানে আমার মেয়ের জন্য হেভি জিনিস, আমার তো হেভি পছন্দ কসমেটিক মেয়ে দেওয়ার জন্য। এখান থেকে 2টা দুল ওর জন্য নিলাম। এই দেখুন 1 2 3 4 5 6টা। এখানে হলো মেয়েদের দুল, যারা দুল পছন্দ করে তাদের। অবশ্যই সাবান চলে আসলো, একটি মানি ব্যাগ চলে আসলো। মানি ব্যাগটা হেভি সুন্দর, সাবানটাও হেভি। হচ্ছে না এই সাবানটাই ভালো, আমি চেঞ্জ করতে বললাম। এটা মানি ব্যাগটাও হেভি সুন্দর মানি ব্যাগ, অরিজিনাল চামড়ার এই মানি ব্যাগটি। অবশেষে চা চলে আসলো। এখন চা সবাইকে একটু চা খাই, যেহেতু বরের হচ্ছে দোকান নিজস্ব। এদিকে হিসাব চলেছে, বের করতে হবে। দোকানের ভালো কিছু তুমি হিসাব করো, হিসাব করলে করো, না করলে তুমি নিয়ে চলে যাও। অবশেষে নিজে হিসাব করেছে কত টাকা। প্রায় 2000-এর মতো মনে হয় কাছাকাছি হবে, হয়তো তারও বেশি হতে পারে, হয়তো কম, হয়তো 1500 না 2000 টাকার মতো। বরের টাকা দিতে বর হাসিচ্ছে, যেহেতু বরের নিজের দোকান, এই দোকানে থাকে, তাই সব কিছুর দায়িত্ব তার কাছেই আছে। এই টাকাটা আবার দিয়ে দিল যে আপনি দেন, তার মানে 1300 টাকা কসমেটিক। 1500 পরে চলে আসলাম সুতা, মানে সুতা নিতে বলে হয় কালো সুতা। আর যে রোদ, এখানে থাকা যাচ্ছে না প্রচুর। এখানে চন্দন না লাগছে। এই যে সুতা, এই সুতা হলে কোমরে বাঁধ দিতে হবে বিয়ে আশীর্বাদের সময়। এই আশীর্বাদ করতে গেলে অনেক কিছু লাগে, রোদ। আর এখানে দিকে চলেছে কেনাটা, এটা আমার হলো জ্যেষ্ঠ শালা, মানে বড় শালা। আর যেহেতু গরম, এই যে 2 ভাইরা যেহেতু একে খারাপ হয়ে গেছে পাশাপাশি, প্রচুর গরম। চলে আসলাম হোটেলে, অনেক খাটাখাটি করার পরে কিছু নাস্তা। এই নাস্তা করার পরে এখানে অনেক আরও মার্কেট আছে, মিষ্টি নেওয়া, মাছ নেওয়া, কিন্তু খিদে লাগে গেছে। দাদার সঙ্গে বসে শালা, মানে আমাদের বলতে হয় যে নিজের ভিতরে আত্মীয়তা হয়ে গেছে। এখানে মাছ কেনার জন্য চলে আসলাম। এখানে মেয়ের পক্ষ থেকে মাছ দিতে হয় ছেলেদের, এগুলো নিয়ম বহুত পুরনো থেকে চলে আসছে। বাজারে সব থেকে যেগুলো বড় মাছ, এই মাছ নিতে হবে। এখন এই বাজারে আসি দেখি বড় মাছ তো নাই, আমি অবাক
পাশাপাশি মেয়ের পক্ষ অবাক যে কি করব, এখন বড় মাছ নাই, কি করা যায়। তারপরে বললাম যে বাজারে সব থেকে যেটা বড় মাছ তুমি এটা দেখান। পরে এই দোকানদার ভিতর থেকে বড় মাছ বের করলো। এর থেকে আর বড় মাছ নাই, করার কিছু নেই। মাছ নিতে গেলে 15-16 কিলো রাস্তা যেতে হবে, তার মধ্যে আমাদের হাতে তো সময় নাই। কি করার কিছু নাই। সবাই তো টেনশনে পড়ে গেল, কি হবে এখন। লাস্টে অনেক দাম কষাকষির পরে বাধ্য হয়ে এই মাছটাই নিতে হলো। এই 2 পিস মাছ নিতে হলো। এদের মেয়ে ছেলেদের পক্ষে দিতে হয় এই মাছগুলো, না দিলে বলে হবেই না। তাই অবশেষে এই বাজারে ডোমারে সব থেকে মাছ হাটিতে যে 2টো মাছ বড় ছিল, 2টো মাছ আমরা ক্রয় করলাম। কেনার পরে তারপর একটু ছোট মনে হলো, তারপরে মাছটাকে চেঞ্জ করলাম। আর এদিকে মেয়ে দেখেছি কতটুকু করছে না হচ্ছে। এখন দাম নিয়ে এদিক ওদিক আলাপ চলেছে, যেহেতু আর মাছ নাই, দাম করে লাভ নাই, নিতেই হবে। আর 15-20 কিলো রাস্তা তো যাওয়ার মতো আর সময় নাই। যেহেতু একটু মাছটা বরফের মাছ, একটু পরিষ্কার করে নিলাম। আমি নিইনি, যেহেতু মেয়ের পক্ষে নিচ্ছে। আর আমি এখানে যেহেতু আছি, আর এদিকে আমার দাদা, মানে আমার দাদার হচ্ছে মেয়েরা, জানি না মেয়েদের পাশে কী সম্পর্ক হচ্ছে। আর যারা আমাদের নিজের ভিতরে ভিডিওটা দেখছেন, দয়ালের সামনে যেটা খারাপ, সেটা মেয়ের পক্ষে কী হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পক্ষ থেকে এটা হচ্ছে আমার দাদা, এটা আমার বন্ধু, পাশাপাশি আমার জামাই, পাশে আমার হলো ভাতিজা। মানে আমাদের নিজের ভিতরে আত্মীয়টা হয়ে গেছে। এখন কি করার, লেলকি রাজি তো কে একা কাজী, এখন করার কিছু নাই। এখন মাছ নেওয়া হলে আবার মিষ্টি নিতে হবে। এখন মাছ নেওয়া শেষ, এখন সবাই বলছে চলেন একটু মিষ্টি নিতে হবে। ঠিক আছে চলেন, নিয়ে গেলাম একটি মিষ্টির দোকানে। এখানে মিষ্টি হেভি, মানে অনেক সেল হয় মিষ্টির দোকানে। এই যে মিষ্টির দোকান, এটা হলো ডোমারে রেলগেট আছে, রেলগেট থেকে সোজাসুজি এই মিষ্টির দোকানটা। এখানে সুন্দর মিষ্টি পাওয়া যায়, দারুণ মিষ্টি, দই, ঠান্ডা সব কিছু এখানে পাবেন। এখানে আবার আমরা ঠান্ডা খেলাম, প্রচুর গরম করেছে, যেহেতু ঠান্ডা না খেলে হবে না। এখানে আমার মিষ্টি নিতে হবে, মানে মেয়ের পক্ষ থেকে এগুলো সবগুলো বাজার হচ্ছে। এগুলো কোনো ছেলের পক্ষ থেকে না, যা দেখেছেন এগুলো সবগুলো মেয়ের পক্ষ থেকে বাজার হচ্ছে। এগুলো বলে দিতে হয়, আশীর্বাদের সময় দিতে হয়। অনেক কিছু খরচ, অনুষ্ঠান করতে গেলে অনেক খরচ হয়। অবশেষে 2 কেজি মিষ্টি প্যাকেট হয়ে গেল। এখানে আমি ভিডিও করেছি, দেখুন আপনারা ক্যামেরাম্যান। এই ডোমার সামনে রেল স্টেশন, 1 কিলো হবে না রেল স্টেশন। এখানে ভাই বলেছে মিষ্টি অনেক সুন্দর করে। এই যে ভাতিজা করছে, আমি জীবনেও জানি না যেগুলো দিতে হয়। হ্যাঁ, দাদা বলেছে তুই জানিস না, আমরা জানি সব দিতে হয়। ভাতিজার প্রচুর গরম, ক্লান্ত গরম, আর সহ্য হচ্ছে না। এখন সব মার্কেট শেষ। এখন আমরা হঠাৎ করে বললো যে আতপ চাল নিতে হবে, চাল না নিলে বলে হবে না। এখন ভাতিজা হাসিচ্ছে, চালও নিতে হবে। বললাম হ্যাঁ, চাল নিতে হবে। চলে গেলাম চালপট্টি চাল নেওয়ার জন্য, দেখি কোথায় চাল পাওয়া যায়। এখানে যাই জিজ্ঞাসা করছে চাল হবে না, এই চাল এখানে আমরা বিক্রি করি না। এগুলো হলো পোলাও চাল, এখানে লাগবে আতপ চাল। চলে গেলাম এই ভাইয়ের দোকানে। এখানে দাম জিজ্ঞাসা করছে যে কতটুকু লাগবে, হাফ কেজি হলে 1 কেজি হলে হয়ে যাবে। এখানে ভাতিজা মাথায় চাল দিচ্ছে, আশীর্বাদ এখানেই সেরে ফেলছে।
নিজের বাবার মাথাও দিচ্ছে, কি আনলো, আমার মাথাও দিল। এখানে বলিচ্ছে যে আর কিছু লাগবে না, কিন্তু না, আর কিছু লাগবে না। পাশাপাশি এখানে চালটা হলে আমাদের এখানে মার্কেট পুরাটাই শেষ, এখানে আর কোনো কাজ নেই। যা কাজ আছে এখন সব এখানে গেলে হবে। এখন রওনা দেবো আমরা, ভাই বোনেরা দিলাম রওনা। এটা ছেলের বাড়ির রাস্তা। এখানে ভিউগুলো হেবি সুন্দর, পাশাপাশি এখানে নদী, কলেজ সব আছে, লিচু বাগান। হ্যাঁ, মানে আসলে শহরের ভিতরেই, পৌরসভার ভিতরেই, কিন্তু হেভি জায়গা। যারা, এটা হচ্ছে কলেজ পাড়া। হ্যাঁ, স্টেশন থেকে আপনারা কলেজ পাড়া আসলে 20 টাকা রিক্সা ভাড়া নেবে। অবশেষে চলে আসলাম গল্প করতে করতে বাড়িতে। এখানে আরেক কাণ্ড, এই বাজার কার হাতে দিবে খোঁজাখুঁজি চলেছে। এখন এদিকে শাশুড়ি হাতে তুলে দিতে হবে এই বাজারগুলো। সব দিবে না কি করবে, মাছ যা আছে সবগুলো মেয়ের পক্ষ থেকে ছেলের মার হাতে সব তুলে দিচ্ছে। হ্যাঁ, এখন মিষ্টি মাছ যা আছে সব তুলে দিল, বাকিটা ঘরে নিয়ে চলে। এগুলো রাত্রে হয়তো যখন বসাবে তখন এগুলো হয়তো দিবে। হ্যাঁ, এটা আমার শাশুড়ি মা, আর পিছিয়ে আমার বৌদি, আর সাইডে আমার দাদা, পিছিয়ে ছেলের বন্ধু বান্ধব বক্স বাজাচ্ছে। এখানে এইটুক এখনো। এখন এই মাছ নিয়ে কি করবে, কি আর করার, রান্না ছাড়ার বুদ্ধি নাই। এদিকে দেখি ডাল, আবার পাশাপাশি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। এগুলো খাওয়া দাওয়া হয়তো রাত্রে হবে। হ্যাঁ, এখন থেকে এগুলো রেডি না করলে তো রাত্রে কমপ্লিট হবে না। এই মাছগুলো বাঁচতে অনেক সময় লেগেছে, প্রচুর সময় লেগেছে মাছগুলো। হ্যাঁ, এখন যেহেতু দিকে কাজ চলেছে চলুক, তাহলে এদিকে দেখি পেঁয়াজ, মরিচ, এদিকে আদা সব রেডি হচ্ছে। এদিকে ভিডিও করছে নতুন বউ, মানে ভিডিও করছি এখন, বউ ভিডিও করতে দেবে না। ঠিক আছে, এদিকে দেখি ছেলে রেডি, আশীর্বাদে রেডি হওয়ার জন্য কাপড় চোপড় যেগুলো মার্কেট করলাম, এই ফ্রিতে বসবে। হ্যাঁ, কি করার, যেহেতু তাহলে এখানে দুটো একটা মাছ রাখা আছে। এটা আর কোন নতুন নতুন নিয়ম, নতুন নতুন জায়গা গেলে নতুন নতুন নিয়ম।
সবাই হলুদ চড়াচ্ছে, এখানে পিএসিও উপস্থিত হয়ে গেল হলুদ চড়ার জন্য। মামার হাতে টাকা তুলে দিয়ে মাথায় চাল দিয়ে আশীর্বাদ করিচ্ছে। মামা তুমি যেন সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো করে থাকো। নতুন মামির জন্য আমি আশীর্বাদ করি। এর পাশাপাশি আমিও একটু আশীর্বাদ করে দিলাম এখানে, যেহেতু সবাই শেষ। আর চলুন পুরো ভিডিও মাঝখানে আপনারা থাকুন।